শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ বুধবার, নতুন দিনের শুরুতেই সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও নিয়ে চলে আসছি। আজকে উঠেছি ৮টা বাজে, এখন চা করে নিয়ে আসলাম। বিছানায় বসে চা খাওয়া মানে বেড টি বহুদিনের, এটা আমাদের চলছে। তো যাই হোক, দেখো চা খেতে খেতে এখানে পাখিগুলোকেও বিস্কুট দিয়ে দিয়েছি। পাখিগুলো চলে এসছে। আমরা একটু দেরি করেই এখন দিই, জানো তো। কতগুলো ঘুঘু পাখি আসে। ঘুঘু পাখিগুলো করবে কি, খাবে না। ওগুলো বড় বড় টুকরোগুলো ফেলে দেবে, আর গুড়ি গুড়ি যেগুলো পড়ে থাকে সেগুলো মানে এদের খেতে দেবে না। তো ওই জন্য একটু দেরিতে দিই, এরা যখন আসে তখন দিই। আবার দুপুরবেলাও এরা আসবে আবার। ঘুঘু পাখি বলে লোকে, অনেকে ঘরে ঢুকতে দেয় না, মানে বাসা বানা ঠিক নয়। আমাদের একবার ৫-৬ বছর আগে না, ঘরে ঘুঘু পাখি বাসা করেছিল এরকম জানলার ওপরে ভেতরের দিকে। তো বারণ করেছিল অনেকেই যে ঘুঘুর মানে ঘরে আসাটা খারাপ হয়। তো তখন আমার ছেলে বাইরে পড়াশুনো করতো, আমার না মনে এত কু ডাকলো। আমি না দিয়েছি, বাসার মধ্যে ডিমও ছিল, আমি বাসাটা না উপুর করে ফেলে দিয়েছি বাইরের দিকে। ফেলে দেওয়ার পরে দেখছি, হ্যাঁ, পরের দিন দেখছি ডিম ছিল একটা, ডিমটাও এই দেখো চলে এসছে, ডিমটা পড়ে গেছে। আমার সেই থেকে এত খারাপ লেগেছে, তারপরে আমি উঠিয়ে দিয়েছি। আমি বললাম, ধুর, কী হবে দেখি তো। দিয়ে সত্যি বলতে কিচ্ছু হয় না গো, এগুলো মানে মানুষের এগুলো ধারণা এগুলো। হ্যাঁ, ঘুঘু পাখির ডাকটা ভালো লাগে না, আওয়াজটা ভালো লাগে না। সকাল সকাল চান করে ফেললাম আমি। গায়ে জল ঢালতে কেমন লাগছিল, আজকে এত কুয়াশা। আরে কত বেলা হয়ে গেল, 8:30 তো বেজে গেছি বোধ হয়, 9টা বাজতে চললো, কি 9টাই বাজে। ছাদে আসলাম। আজকে আর আমি পুজো করব না, মাকে বলেছি, শাশুড়ি মাকে বলে দিয়েছি পুজো করো তুমি। তো এসছি, চান হয়ে গেছে যখন একটু ঠাকুর ঘরে যাই, ঠাকুর ঘরে একটু মুছে টুছে দিয়ে আসি, দিয়ে বেরোবো। আজকে বন্ধুরা আবার বেরোবো। খালি একটার পর একটা প্ল্যান হচ্ছে, জানো তো। খালি প্ল্যান করেই যাচ্ছি সবাই মিলে। এটা এখানে আমার পাড়ার বন্ধু আছে, তারপরে আমার ছেলেদের মানে বন্ধুর মারা আর কি, সব 5-6 জন আছি। দিয়ে যাবো। কোথায় যাব জানি না, কি করব বলো তো। রান্না বান্না করে সবাই নিয়ে যাব, যে যেমন পারি রান্না করব। রান্না করে এক একজন এক একটা রান্না করবে, করে নিয়ে যাব। এবারে কোথায় যাব, কাছাকাছি যাব কোথাও, মানে হয়তো তখন ঠিক করবে। আর আমাদের কাছাকাছি বলতে তো পাহাড় আর দামোদর, মানে বার্নপুর এলাকার মধ্যে। এখন দেখা যাক কোথায় যাই। আগে তো গিয়ে রান্না সারি, ওই জন্য মাকে বললাম তুমি পুজো করে দিও, আমি একটু ঠাকুর ঘরে যাই, গিয়ে একটু পরিষ্কার করে প্রণাম করে নিচে নেমে যাব। দেখি কি করা যায়, চলো। যা রান্না করব ঘরেও একটু রেখে দিয়ে যাব, তারপরে কালকে রান্না আছে, সব হয়ে যাবে। তাড়াতাড়ি রান্না সারতে হবে, সেরে বেরোই। রান্না বসিয়ে দিয়েছি, দেখতে থাকো। এখানে আমি একটু ওই ফ্রাইড রাইস করবো, সবজিগুলো সব ভেজে নিলাম। ফ্রাইড রাইসটা আসলে আমি ওই তোমার রাইস কুকারে বসিয়ে দিব, ওটাই আমার সুবিধা হয়, জানো তো। ওই জন্য চালটাকেও সবজির সঙ্গে একদম মিক্সড করে একটু নাড়াচাড়া ভেজে নিচ্ছি আর কি, ঘি টি দিয়ে ভেজে নিচ্ছি, তারপরে বসিয়ে দেবো। এখানে একটুখানি চিকেন ছিল, ফ্রিজ থেকে বের করলাম, যে লকাইও তো খাবে, তাহলে ওর জন্য একটু করে যাই। দেখি কি করি, কি করব বুঝতে পারছি না। এখানে সব রেখে দিয়েছি। এই চিকেনটাকে অবশেষে ওই আর কি মানে ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে ওই চিলি চিকেনের মতনই করে দিলাম। এখানে দেখো হয়ে গেছে, আমি রেডিও হয়ে গেছি, এবারে বেরোবো। এখানে রেডি করে নিচ্ছি ফ্রাইড রাইসটা। এগুলো ছিলই কন্টেনারগুলো, 6 জন আছি, ভাবছি 3 প্যাকেট নিয়ে যাব ফুল করে, কারণ হয়ে যাবে, হাফ হাফ করে ধরো হয়ে যাবে। অনেক খাবার থাকবে তো, সবাই তো নেবে কিছু না কিছুই। লকাই পাশ থেকে বলছে চেপে চেপে দাও, চেপে চেপে দাও। বুঝছে না যে ফেলানো গেলে, বলো বেশি হয়ে গেলে তখন মেয়েরা আর কত খাবো বলো। বলে আরও ভরে নাও, অনেকটা আছে। করেছি, বেশি করেই করেছি, ঘরের লোকরাও খেয়ে নেবে। এখানে ডিমের ডেভিলটাকেও গুছিয়ে নিলাম। আমি ডিমের ডেভিল আর ফ্রাইড রাইস করলাম। ভালোই একটু মজা করে আসি আর কি, বেশ আনন্দ লাগছে মনটা। খাবার করে নিয়ে যাওয়াই ভালো।
যে লকাই আমাকে পৌঁছিয়ে দিচ্ছে, লকাইয়ের হাতে ব্যাগ আছে। কই টোটো কই? ও ওখানে হেঁটে যেতে হবে আমাদের। বেরিয়ে গেলাম আমরা। কোথায় দেখো, নন্দিতাকে সবাই চেনো, জলিকে চিনতে হবে না, রিলস করে, ওকে ফেসবুক খুললেই দেখতে পাবে সবাই। ও দেখে না, সবাই রওনা দিয়ে দিলাম, দেখে নাও কজন আছি টোটাল। জলি একটু হাত দেখাও, জলিকে দেখানো হয়ে গেছে। কেন রে এরকম বলিস? সেই উল্টো কার কি নাম সবে বলছি পরে। যাই কোথায় যাচ্ছে তাও এখনো জানি না আমি কোথায় যাচ্ছে। এখানে আমরা চলে এসেছি, দেখো টোটোটা করে দামোদরের ঘাটে আসলাম। এখানে বেশ ফাঁকা, ভালোই লাগে। সবাই নেমে নেমেই ফটো তোলাতে ব্যস্ত। দেখো ড্রাইভার ভাইটিকেও ছাড়া হয়নি, ওকেও ক্যামেরাম্যান সাজিয়ে দেওয়া হয়েছে। কি অবস্থা আমাদের! আমরা সত্যি সব বয়সটাও ভুলে যাই, বুঝলে তো। যদিও বয়সটা তো সংখ্যা মাত্র, বলো। এখানে পার্ক আছে জানো, এই লামিয়া পার্ক, তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে, বাইরে থাকো যারা। লামিয়া পার্ক, তার পেছনটাই দামোদর। এখানটা কিন্তু সাজালে বেশ সুন্দর, যদি প্রশাসন থেকে সাজিয়ে দেয় না, ভালো একটা পিকনিক স্পট হয়ে যায় কিন্তু। এখানে দেখো সেতুটা দেখাচ্ছে। এবারে যাবো, গিয়ে বসি কোথাও। এখানে এসে বসে পড়লাম। চাউমিন ডিমের ডেভিল খাওয়া হবে এখন। কেন দেখো পিকনিক হচ্ছে। আমার তো পুরো মুখটা লাগবে। এখানে জলই নিয়ে এসছে চাউমিন, ও চাউটা বেশ ভালোই করে, আর সবারই চাউমিন ভালোই লাগে। তার সাথে ডিমের ডেভিলটাও দিয়ে দিলাম। একটু স্যালাড ছিল, শশা কেটে নিয়ে গেছিলাম, শশাটাও আছে। এখানে খেয়ে একটু গল্প করে তারপর আবার দেখা যাক ওদিকে কোথায় যাই। এটা হচ্ছে চন্দনা অভিষেকের মা, মানে সব আমার ছেলেদের বন্ধুর মা সব। এ হচ্ছে তাপসী, অঙ্কিতের মা, সবার নামগুলো বলে দিচ্ছি। এটা হচ্ছে দীপা, হাই করো, হাই। এ হচ্ছে রৌনকের মা। এই দেখো এটা হচ্ছে নন্দিতা, রত্নদীপের মা, প্লাস হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী বন্ধু। এটা হচ্ছে প্রতিবেশী বন্ধু। নাও হাই করো। আমরা সেতুতে উঠলাম, কাঠের সাঁকো, সবাই মিলে যাচ্ছি। সেতুটা পার হব, সেতু পার হয়ে যাবো। দেখো সবাই আসছে। আগে এখানে টিকিট নিত না জানো, এখন 10 টাকা করে টিকিট নিচ্ছে সেতুর উপরে ওঠার জন্য। বলে আপনি উঠলেই 10 টাকা করে টিকিট। আমরা কত উঠে ফটো তুলেছি, কি অবস্থা। তোমরা হয়তো একটা জিনিস, আমরা দেখো সেতু পার করে চলে এসেছি। আমরা তিনজনেই একই রকম ড্রেস পরে, এইদিকে পুরুলিয়া বলছি আমি। সেতুটা পার হয়ে এদিকটায় পুরুলিয়া পড়ে যাচ্ছে। পুরুলিয়া না বাঁকুড়া? না পুরুলিয়া, বাঁকুড়া কেন হবে? হ্যাঁ পুরুলিয়া। দেখো দেখেছো আমাদের বন্ধুত্ব, সত্যি 20 বছর ধরে আমাদের বন্ধুত্ব। আমরা ছোট থেকে আমাদের কত রকম কথা শুনেছি, কিন্তু আমাদের বন্ধুত্ব কোনোদিনও মিস হয়নি। এখানে জলে নেমে গেছি, দেখেছো, যে যেভাবে পারে, মানে বয়সটা সত্যি সংখ্যা একটা, এটা আমরা বুঝিয়েই দিলাম সবাইকে, ঠিক কিনা। দেখো ভুলে গেছি বয়স, মানে এমন লাফালাফি করছি সবাই। আমরা এখানে নন্দিতা নিয়ে এসছে হাঁসের ডিম কারি। আমরা আসলে 3জনে, নন্দিতা, আমি, জলি, একবার মলে গেছিলাম। মলে গিয়ে জামাটা খুব পছন্দ হয়েছিল, উপরের টপটা, তাই 3জনেই একসঙ্গে কিনে নিয়ে এসেছি। হাঁসের ডিমের কষা করে নিয়ে এসছে, এখানেই বসে বসে খাওয়া হচ্ছে। জলের মধ্যে হাত ধুয়ে নেবো, আর কি, সবই তো আছে।
জানো কোথাও ডিম পাচ্ছিলাম না, তারপর ছেলে সেই কেন জলের দোকানে শেষ হয়ে গেছে। মনটা তোকে ফোন করলাম, শেষ হয়ে গেছে। আরে কি করবো, তাই বসে কাছে গেছিলাম, ও বললো এই ভালো হয়েছে, লুচি দিয়ে হেভি লাগতো। এইভাবে বলে দিনের কালি কেউ এগুলো খায়, শুক্তো দিন এগুলো দিন পোলাও কি করবি পোলাও যখন পাবি না? এখানে চলে এসেছি লাঞ্চ আমাদের করতে। lunch দেখো শুরু হয়ে ফ্রাইড গেছে। রাইস, চিলি চিকেন, পনির সবাই নিয়ে এসছে। হ্যাঁ, তো কি বলছিলাম, তখন আমরা না জানো এই যে নার্সারি থেকে ছেলেরা যখন পড়ে তখন থেকে বন্ধুত্ব, আমরা এদিক ওদিক করে না অনেক রকম কথাই শুনেছি, আমাদের অনেক টোন্টিং করে অনেক রকম কথাই বলা হয়েছে, আমরা ওগুলোকে না জাস্ট পাত্তাই দিই। দেখো আমাদের এই বন্ডিংটা না থাকার, তার জন্যই আমরা তখন পাত্তা দিই। খারাপ লাগতো কোনো কোনো সময়, কিন্তু আমরা কিন্তু আমাদের দেখো এখনো বন্ধুত্বটা রাখতে পেরেছি। বাংলাটা জানে না, না না, বাংলাটা ভুলে গেছি। বাংলাটা ভুলে গেছি। ওই বাচ্চা পড়াতে পড়াতে না মানে কাউটাই মনে এসছে যে কাউ। সবাই এখানে খাওয়া শুরু করে দিলাম। চিলি চিকেন এনেছে চন্দনা, ভালোই হচ্ছে কিন্তু আমাদের পিকনিক। পনির এনেছে দীপা, ফ্রাইড রাইস তো আমি দেখলে, আরেকজন নিয়ে এসছে মিষ্টি, একটু টেস্ট করা হচ্ছে। তাপসী নিয়ে এসছে মিষ্টি। আমাকে আর কিচ্ছু দেবে না। চাটনি হলে ভালো হতো। স্যালাডটাই নিয়ে আসলাম বলে লাস্ট আমার মনে পড়লো, স্যালাড ছাড়া ঠিক ভালো লাগে না। স্যালাড কই আমার বাদে? স্যালাড দেওয়া হয়েছে? না, ঠিক আছে। শশাগুলো খেয়ে নিই। শশাগুলো শেষ। শীতকালে স্যালাড না হলে কি আর হয়? খুব ভালো আনন্দ করলাম আমরা, বহুদিন পর আবার একসাথে এসে এইরকমভাবে পিকনিকটা হলো। গেছি অনেক জায়গায়, যাওয়া আসা করি আমরা, বাটিগুলো কিছু জন্য আনা হয়েছিল। কিন্তু পিকনিক এভাবে হয় না। হুম, অনেক দিনের শখ পূরণ হলো। এত খাবার খাওয়া যায় বলো, দেখো রয়ে গেছে, সবাই বেশি বেশি খাবার না নিয়ে না, এসছে। রুমা ডিমের ইয়েটা দিয়েছে না, ওটা যদি আমরা এখানে ও, বসে খেতাম আমাদের তাহলে রাখতে আড্ডার গল্প শেষ হচ্ছে না, বাপরে বাপ। এবার হাতেই উঠিয়ে নিল থালাটাকে। এখানে ছোটবেলাকার গল্প চলছে, ছোটবেলায় কে কিরকম মানে অ্যাটিচিউড ছিল, কে কিরকম করতো, সেই সব গল্প। আমরা এখন ফিরে যাচ্ছি, দেখো সবাই এখানে টোটো আসবে, টোটোতে উঠে যাব। খুব মজা করলাম, খুব ভাল লাগলো। আরে ওই যে মিষ্টি দোকান আমাদের দোকানে এবার আমরা বেরিয়ে গেলাম, টোটোতে উঠে গেছি। এত আনন্দ করলাম না, মানে আজকের দিনটাই অনেক দিন পর্যন্ত মেমোরি হয়ে থাকবে। সত্যিই খুব এনজয় করলাম, ভালো জায়গাতেও এসেছিলাম। যাক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, আবার পরের ব্লগে দেখা হবে তোমাদের সাথে। তারপরে ফুচকা আজ ছিল, আসি। চাট ছিল, ঝালমুড়ি ছিল, এগুলো সব